এবার চোখ রাখতে হচ্ছে ধুলিয়ান পৌরসভা এলাকায়। যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা, খোলা ড্রেন, জমে গিয়েছে জল। কঙ্কালসার চিত্র ধুলিয়ান পৌরসভার বিভিন্ন প্রান্তে। যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা, কোথাও খোলা ড্রেন, আবার কোথাও জমা জল। বর্ষা পড়তেই কঙ্কালসার চেহারা লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার বিভিন্ন প্রান্তে। বছরের পর বছর রাস্তার উপরেই নোংরা জমা জল হয়ে পড়ে থাকলেও হুঁশ নেই পৌর কর্তৃপক্ষের। পৌর বাসিন্দাদের অভিযোগ, ধুলিয়ান পৌরসভার 15, 17, 13 নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই জল জমে গিয়েছে। রাস্তার উপরেও পড়ে থাকছে যাবতীয় নোংরা আবর্জনা। দুর্গন্ধে থাকতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বারবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে রাস্তার উপরে খোলা ড্রেন থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ মানুষ। ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট ছোট শিশুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কার্যত আতঙ্কে ভুগছেন। শুধু নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডেই নয়, ধুলিয়ান পৌরসভার বেশিরভাগ অংশই এই নোংরা আবর্জনা, জল জমার সমস্যা এবং খোলা ড্রেন পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে রাস্তা থেকে নোংরা আবর্জনা সরিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। সব নোংরা ফেলছে আর গন্ধতে থাকা যায় না। কতদিন থেকে এরকম আছে? সে কি 2-4 বছর থেকে আছে। পৌরসভা জানিয়েছেন? পৌরসভা তো কতবার জানা গেছে, কিন্তু অ্যাকশন লিছে না তো। এই কারা ফেলছে এটা? পৌরসভার স্টাফেরা না, ফেলছে না, পার্শ্ববর্তী পার্শ্ববর্তী রয়েছে মানে স্থানীয় লোকজন। হ্যাঁ, পৌরসভাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে না এগুলো? উঠিয়ে তো আরো ড্রেন সাফ করেছে, দিয়ে উপরে উঠিয়ে রেখে দিয়ে তো কই সাফ করছে, নিয়ে তো যায় না। ড্রেন পরিষ্কার করে এখানে রাখছে। হয়তো তো উপরে রাখা আছে, কতটা কষ্ট, ডিসিপি নিয়ে এলো, দিয়ে এবার সাফ করে সব যে উপরে রাখা আছে, কই নিয়ে তো যায় না। কতটা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট অনেক। এই যে বর্ষার জল, বহু বেটি বার হয়েছে তো নাকে কাপড় দিয়ে থাকা যায় না, তো করবো কি? কি চাইছে এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? আমরা কি চাইছি, ভালো লেগে চাইছি। ঠিক আছে, কিভাবে ভালো হবে? কি নাম আপনার? আমার নাম সুখদেব মন্ডল, কত নম্বর ওয়ার্ড এটা? 15। বন্ধ করছে, নোংরা ফেলছে সবাই, থাকা যায় না। তো নিষেধ করে তো এই যে ঝামেলা করবে সব হয়েছে, ওটা গ্রামের মানা লোক করছি, আবার লাঠি নাটনা নিয়ে চলে আসছে। ওটাই হয়েছে। আর ওই জন্য আমরা ঝামেলা করতে যাই না, আমরা কিছু বলি না। কাউন্সিলরকে বলেছেন? কাউন্সিলরকে আমরা বলতে যাই না। আর তো কাউন্সিলর তো বলা হয়েছে। রাস্তা তো বলছে ওরা ফেলে যাচ্ছে, তার আমরা কি করবো? পৌরসভাটা ফেলে যাচ্ছে, আরে এটা উঠিয়ে রেখে যায় কদিন থেকে নোংরা, কে লেজে যায় না। ডিসিপি নিয়ে উঠিয়ে গেছে, তো এটি ওকার সাফ করে নিয়ে যায় না। আর কি কতদিন থেকে পড়ে আছে এখানে নোংরাগুলো? এটা হ্যাঁ, তো মাঝখানে ঈদের আগে পড়া থেকে আছে। পড়ে আছে, ঈদের আগে উঠালছে, সব সাফ করেছে, তো রাস্তাটা এখানে রাখাই আছে, গন্ধ বাড়িতে তো নাকে কাপড় দিয়ে বাড়ায়। এই বৃষ্টির সময়ে, বর্ষার সময়ে কিরকম কতটা অসুবিধা, মানে বেশি দুর্গন্ধ বেশি হয়েছে নাকি? অসুবিধা কি, গন্ধ হয়েছে তো বাড়ছে না। রাস্তাতে লোক সবাই হাঁটছে, আমরা কি একাই হাঁটছি? গোটাই গ্রামের রাস্তার লোক হাঁটছে, আপনার পাশে থাকছেন, আমরা তো পাশে থাকছি, আমরা সহ্য করতে হয়েছে। কি করবো, না পারলে আমরা কি ঝামেলা করতে যাবো? কার সাথে ঝামেলা করবো? আপনার নাম? আপনার নাম? আমার নাম চৈতি মন্ডল, বাড়ি? বাড়ি এখানে। মুখে যেটা বলতে চাইছি, ধুলিয়ান পৌরসভার বেহাল দশা। এই যে আমরা পৌরসভায় বাস করি, হাই ড্রেন রয়েছে, ড্রেনের স্ল্যাবগুলো ওই সাইড করে রেখে দিচ্ছে উঠিয়ে। আমাদের বাচ্চা ছেলের অনেক অসুবিধা, বাচ্চা ছেলে পড়ে গেলে তো মারা যাবে। আর ডেঙ্গুর সার্ভে হচ্ছে, কিন্তু ডেঙ্গু যে জিনিসটা থেকে হবে না, সেই জিনিসটার কোনো কাজ হচ্ছে না। এই যে আবর্জনা, তারপরে বর্ষার মুখে ড্রেন খোলা রাখা, এইসব দেখছি আমরা চোখে। নোংরা আবর্জনা গন্ধ করছে তো? হ্যাঁ, অনেক গন্ধ করছে। কতটা অসুবিধা হচ্ছে মানুষ? আমাদের অনেক অসুবিধা হচ্ছে। গ্রামের এই যে ড্রেন খুলে রাখা আর নোংরা আবর্জনা জায়গা জায়গা রেখে দেওয়া, পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না, এইসবের অনেক অসুবিধা হচ্ছে। বর্ষা তো শুরু হলো, এই মাত্র বর্ষা শুরু হয়েছে, এখন বর্ষার মুখে হয়তো জলও জমে যাবে, অসুবিধা হবে।